আমরা সকালবেলায় খবর পেলাম আমার বাবাকে কে মেরে দিয়ে পালিয়ে গেছে, তাই এখনই আমরা এলাম। মশারি কাটিয়ে শুয়েছিল রাত্রিবেলায়, দিদি এখন সকালে এই অবস্থা পড়ে আছে। শোনার পরে আমি আসি, তারপর থানাতে এসে দেখি ডেড বডিটা কান্দি নিয়ে যাওয়ার জন্য একটু চলছে আর কি। শুক্রবার সকালে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করলো পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম জামশেদ শেখ। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার কান্দ্রা নওদাপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে ওই ব্যক্তি শুক্রবার রাতে নিজের বাড়িতে মশারি টানিয়ে ঘুমিয়েছিলেন। ঘুমন্ত অবস্থায় মশারির ভিতরেই ওই ব্যক্তিকে কে বা কারা খুন করে পালিয়ে যায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সালার থানার পুলিশ দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে জমি সংক্রান্ত বিবাদ বা পুরনো আক্রোশের জেরেই এই খুন হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। সোনা খাতুন, আমি মেয়ে হচ্ছে, আমার এটা বাবা হচ্ছে। তা আমরা সকালবেলায় খবর পেলাম আমার বাবাকে কে মেরে দিয়ে পালিয়ে গেছে, তাই এখনই আমরা এলাম। এসে তো থানাতে দেখতে পেলাম। হ্যাঁ, আমার বাবা একাই থাকে, বাড়িতে কেউ থাকে না। মা দিল্লিতে থাকে। আমরা 7টা বোন, একটা ভাই। বাবা কি করে, বাবা বাড়িতে চাষবাস করতো আর তো থাকতো, টুকটাক দোকানের কাজ করতো, চায়ের দোকানে থাকতো বসে। আমরা 7টা বোন। 7টা বোনের মধ্যে আমাদের 5টা বোনের বিয়ে হয়েছে। আমার বিয়ে হয়েছে জীবন্তী সাজাদপুর বাউতিপাড়ায়, আর আমার বড় বোনের বিয়ে হয়েছে কান্দ্রা মালিহাটি লদাপাড়ায়। খালু হয়। আপনারা কখন শুনতে পারলেন? আমি সকালে পুরোপুরি 5টা 6টার দিকে। আচ্ছা, উনি কি একা থাকেন না? উনি একাই থাকেন, চাষবাস করতো, মাঠে দোকানে চাটা বইতো, পানি বইতো, আর ওই চাটা খেত, এই মানে লিভারি কাজ করতো, চাষের কাজ করতো। মশারি কাটিয়ে শুয়েছিল রাত্রিবেলায়, দিদি এখন সকালে এই অবস্থা পড়ে আছে। ওনার কি কোনো শত্রুতা ছিল? না, কোনো শত্রুতা নাই। না, গ্রামে কারো কোনো সঙ্গে শত্রুতা নাই, একাই থাকতো। আমার নাম মানু শেখ। আমার নাম রেন্টু শেখ। কি ঘটেছিল বলুন তো? ঘটনাস্থলে তো আমি তো ছিলাম না, আমি বাইরে ছিলাম। শোনার পরে আমি আসি, তারপর থানাতে এসে দেখি ডেড বডিটা কান্দি নিয়ে যাওয়ার জন্য একটু চলছে আর কি। কখন কি হয়েছিল কিছু খবর না, তা আমি সঠিক বলতে পারছি না কতক্ষণ কত নাগাদ হবে। কারোর সঙ্গে কোনো শত্রুতা আছে এরকম? সেরকম তো আমি কিছু জানি না। উনি কি বাইরে থাকতেন? না, বাড়িতেই থাকতেন, একাই বাড়িতে থাকতেন। পরিবারে কে কে ছিল? ওনার পরিবার সবই আছে, সবাই আছে। এখন বাড়িতে থাকে না, ওরা দিল্লিতে থাকে। তারা কবে এসছে? এখনো কেউ আসেনি। ওর মেয়ে যেগুলো বিয়ে হয়েছে বাইরে, সেগুলো আছে। আপনার কে ভাই? আমার খালু হয়েছে। উনি কি একাই বাড়িতে থাকতেন? উনি একাই বাড়িতে ছিলেন। কি করেন উনি? উনি ওই চাষের বাসা মানুষ খাটতো, খেটে খেত। ওনার বাড়ির তাহলে কেউ নাই, পরিবারের কেউ নাই? এখন আপাতত কেউ নেই, ওখানে ছিল না। মানে কবে ঘটনা সেটা জানেন কিছু? কখন হয়েছিল ঘটনাটা? রাত্রে নাগাদ হবে, রাত্রে তো। আপনারা কখন জানতে পারলেন? আমরা সকাল 8টার সময় আমি খবর পাই। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি কান্দ্রা মিল্কিপাড়া। আপনার কি? আমার খালু হয়েছে। আপনার নাম? রেন্টু শেখ। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম, রনি টেলিকম। দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট, অপ্পো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন। টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা। তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম। বিশেষভাবে মনে রাখবেন, আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন, প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম, ভরতপুর বাজার, আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।